হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাইকে আমন্ত্রণ এবং স্বাগতম জানাচ্ছি নার্সিং ভর্তি প্রস্তুতির নতুন আরেকটা ভিডিওতে। আজকে এই ভিডিওটা তোমাদের জন্য খুবই বেশি ইম্পর্টেন্ট, কারণ তোমরা যারা নার্সিং ভর্তি ইচ্ছুক শিক্ষার্থী আছো কিংবা সদ্য হচ্ছে এইচএসসি কমপ্লিট করছো, তাদের মনে একটা প্রশ্ন অনেক বেশি পরিমাণে জাগে বা তাদের কাছ থেকে একটা প্রশ্ন অনেক বেশি পরিমাণে শোনা লাগে। সেটা হচ্ছে যে ভাইয়া, নার্সিং ভর্তি পরীক্ষায় হচ্ছে আমি বিএসসি দিতে পারবো কিনা, বা আমি ডিপ্লোমা দিতে পারবো কিনা, বা এই যে বিএসসি ডিপ্লোমা ডিগ্রি এগুলোতে ভর্তি হইতে গেলে আসলে যোগ্যতা কী লাগে, বা বিএসসিতে হচ্ছে কত মার্কের প্রশ্ন হয়, কি প্রশ্ন আসে, কোন বিষয় থেকে প্রশ্ন আসে, বা কী হ্যান তেন, অর্থাৎ নার্সিং ভর্তি প্রস্তুতি সম্পর্কিত, বিশেষ করে নার্সিং ভর্তি যোগ্যতা নিয়ে তোমাদের মনে আসলে অনেক পরিমাণে প্রশ্ন থেকে আজকের ভিডিওতে আমরা ইন ডিটেইলস হচ্ছে সব কিছু এমনভাবে হচ্ছে আলোচনা করে দেওয়ার চেষ্টা করবো যাতে এইটা সম্পর্কিত তোমাদের মনে আর কোনো প্রশ্ন না থাকে। সো বুঝতেই পারতেছো আজকের এই ভিডিওটা তোমরা যারা নার্সিং ভর্তি ইচ্ছুক শিক্ষার্থী আছো তোমাদের জন্য অনেক বেশি পরিমাণে গুরুত্বপূর্ণ হতে চলছে। সো তোমরা যারা এখনও আমাদের ইউটিউব চ্যানেল হচ্ছে সাবস্ক্রাইব করে নাই, কিংবা এখনও আমাদের হাউ ক্যান স্টাডি নার্সিং প্রিপারেশন বা নিউট্রন বিডি হচ্ছে পেজ হচ্ছে ফলো করে নাই, তারা এখনই খুবই দ্রুত হচ্ছে ফলো করে দাও আর আমাদের সাথে যুক্ত হয়ে যাও। যারা আমাদের ফ্রি ক্লাসগুলো এখনও করে নাই তারা এখনই যুক্ত হয়ে যাও আমাদের ফ্রি ক্লাসের সাথে। প্রতিনিয়ত আমাদের ফ্রি ক্লাসগুলো করো, ইনশাআল্লাহ নার্সিং ভর্তি প্রস্তুতির জন্য খুব ভালো একটা প্রিপারেশন নিতে পারবে। এবং তোমরা যারা শতভাগ নার্সিং প্রস্তুতি নিশ্চিত করতে চাও তারা এখনই যুক্ত হয়ে যাও আমাদের পেইড কোর্সে। ইনশাআল্লাহ নার্সিং ভর্তি প্রস্তুতি একদম সেরা একটা প্রিপারেশন আমাদের সাথে নিতে পারবা, ঠিক আছে? ওকে, সো চলো আমরা গুরুত্বপূর্ণ ভিডিওটা শুরু করি। আমরা প্রথমেই আলোচনা করার চেষ্টা করবো যে কোর্সটা নিয়ে, সেটা হচ্ছে ব্যাচেলর অফ সায়েন্স ইন নার্সিং বা বিএসসি ইন নার্সিং। এখন এই বিএসসি নার্সিং পড়তে গেলে আসলে তোমার প্রথমত যেই যোগ্যতাটা প্রয়োজন ভাইয়া, সেটা হচ্ছে তোমাকে সায়েন্স ব্যাকগ্রাউন্ডের হতে হবে। সায়েন্স ব্যাকগ্রাউন্ডের হতে হবে। এখন কথা হচ্ছে ভাইয়া, সায়েন্স ব্যাকগ্রাউন্ড মানে কি? সায়েন্স ব্যাকগ্রাউন্ড ভাইয়া মানে কি? সায়েন্স ব্যাকগ্রাউন্ড মিনস হচ্ছে তোমার এসএসসি এবং এইচএসসি, এসএসসি এবং এইচএসসি দুইটাই সায়েন্সের থাকা লাগবে। এসএসসি প্লাস এইচএসসি দুইটাই হচ্ছে সায়েন্স থাকা লাগবে। এটা হচ্ছে ফার্স্ট কন্ডিশন, যেটা হচ্ছে মাস্ট, ঠিক আছে? তার মানে বিএসসি নার্সিং করতে গেলে তোমার কি হওয়া লাগবে ভাইয়া? তোমার হচ্ছে সায়েন্স ব্যাকগ্রাউন্ডে থাকা লাগবে। এসএসসি এবং এইচএসসি দুইটাতে তোমার সায়েন্স থাকা লাগবে। দেন হচ্ছে তোমার এসএসসি এবং এইচএসসি দুইটা মিলে মোট জিপিএ হচ্ছে 7 বা তার অধিক হইতে হবে। 7 মিনস কি ভাইয়া? মনে করো যে তুমি এসএসসিতে পাইছো 3 আর এইচএসসিতে পাইছো 4, তাহলে দুইটা মিলিয়ে কত হয় ভাইয়া? দুইটা মিলিয়ে হচ্ছে 7 হয়। সো তোমার এসএসসি এবং এইচএসসি দুইটা মিলিয়ে কমপক্ষে 7 হইতে হবে। বাট তুমি মনে করো যে এসএসসিতে পাইছো 4, এইচএসসিতে পাইছো 5, সো এটা দুইটা মিলিয়ে হয় 9। দ্যাটস গুড। মানে তোমাকে হচ্ছে 7 হইতে হবে বা তার অধিক হইতে হবে। এখন আরেকটা কথা হচ্ছে, কোনো পরীক্ষায় জিপিএ 3 এর নিচে থাকা যাবে না। দ্যাটস মিন তুমি মনে করো একটাতে পাইছো 5, জিপিএ 5 পাইছো এসএসসিতে, এইচএসসিতে মনে করো তুমি পাইছো 2.90। দেখো 5 এবং 2.90 তুমি যদি হিসাব করো তাহলে তুমি পাবা 7.90। আমরা কি বলছিলাম? দুইটা মিলাইয়া 7 বা তার অধিক হইতে হবে। 7.90 কিন্তু 7 এর অধিক, তাই না? কিন্তু তুমি নার্সিং ভর্তি পরীক্ষা দিতে পারবে না। কেন পারবে না? কারণ বলছি এসএসসি বা এইচএসসি দুইটার যে কোনো একটাতে 3 এর নিচে থাকা যাবে না। এখানে যেহেতু তোমার 2.90 অর্থাৎ 3 এর নিচে আছে, তখন কিন্তু তুমি অংশগ্রহণ করতে পারবে না, ঠিক আছে? আরেকটা হচ্ছে বায়োলজিতে জিপিএ 3 এর বেশি বা সমান থাকতে হবে, ঠিক আছে? আশা করি এটা একদম ক্লিয়ার। এখন আসো ভাইয়া, আমরা তাহলে পরের স্লাইডে চলে যাই। আমরা পরের স্লাইডে আলোচনা করবো ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স অ্যান্ড মিডওয়াইফারি বা ডিপ্লোমা ইন মিডওয়াইফারি নিয়ে। এখন ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স অ্যান্ড মিডওয়াইফারি বা ডিপ্লোমা ইন মিডওয়াইফারি যে কোর্সটা আছে, সেখানে এসএসসি এবং এইচএসসি, সেটা প্রথম কথা হচ্ছে সেটা সায়েন্স, আর্টস বা কমার্স, সায়েন্স বা আর্টস বা কমার্স যে কোনো ব্যাকগ্রাউন্ডের হচ্ছে স্টুডেন্টরা সায়েন্স, আর্টস বা কমার্স, আচ্ছা আর্টস, সায়েন্স, আর্টস বা হচ্ছে কমার্স যে কোনো ব্যাকগ্রাউন্ডের হচ্ছে স্টুডেন্টরা এটাতে অংশগ্রহণ করতে পারবে। অর্থাৎ ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স এন্ড মিডওয়াইফারি কিংবা ডিপ্লোমা ইন মিডওয়াইফারি সবার জন্য, সায়েন্স, আর্টস, কমার্স, তুমি যেই ব্যাকগ্রাউন্ডের স্টুডেন্ট হও না কেন তুমি হচ্ছে এই ডিপ্লোমা ইন মিডওয়াইফারি কোর্সটা করতে পারবে। এরপরে আসো ভাইয়া এসএসসি এবং এইচএসসি দুইটা মিলাইয়া তোমার জিপিএ হচ্ছে কত থাকতে হবে? 6 বা তার অধিক থাকতে হবে। যেটা আগে বলতেছিলাম, মনে করো যে এসএসসিতে 4 আছে, এইচএসসিতে হচ্ছে 3 আছে, তুমি পরীক্ষা দিতে পারবা। মনে করো হচ্ছে তোমার এসএসসিতে হচ্ছে 5 আছে আর এইচএসসিতে হচ্ছে 2.40 আছে, তখন তুমি পরীক্ষা দিতে পারবে না। কেন পারবে না? কারণ দুইটা মিলে তোমার কমপক্ষে হচ্ছে 6 থাকতে হবে বা 6 এর বেশি থাকতে হবে। আবার এসএসসি বা এইচএসসি কোনোটাতে হচ্ছে 2.50 নিচে থাকা যাবে না, ঠিক আছে? আশা করি জিনিসটা বুঝাইতে পারছি। তাহলে আমরা কি বলতেছিলাম? ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স এন্ড মিডওয়াইফারি বা ডিপ্লোমা ইন মিডওয়াইফারি, এই দুইটা কোর্স হচ্ছে সায়েন্স, আর্টস, কমার্স যে কোনো ব্যাকগ্রাউন্ডের স্টুডেন্টরা হচ্ছে পরীক্ষা দিতে পারবে। এবং দুইটা কোর্সেই ভর্তি যোগ্যতা হচ্ছে তোমার দুইটা এসএসসি এবং এইচএসসি দুইটা মিলে কমপক্ষে তোমার হচ্ছে 6 থাকতে হবে, এবং এসএসসি বা এইচএসসি যে কোনো পরীক্ষায় 2.5 এর নিচে থাকা যাবে না। এরপরে হচ্ছে এখানে আরেকটা জিনিস,
ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স এন্ড মিডওয়াইফারি এটাতে ছেলে মেয়ে সবাই পড়তে পারবে। ছেলেদের জন্য হচ্ছে সরকারিতে 10% এবং বেসরকারিতে হচ্ছে 20% সিট থাকে। তবে ডিপ্লোমা ইন মিডওয়াইফারি এটা শুধুমাত্র মেয়েদের জন্য, এখানে ছেলেরা অ্যালাউ না, বা ছেলেরা হচ্ছে ডিপ্লোমা ইন মিডওয়াইফারি কোর্সে পড়তে পারবে না, ঠিক আছে? ওকে ফাইন। তাহলে আমরা যদি আবার নেক্সট স্লাইডে চলে যাই, আমরা এখানে যে জিনিস নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে কি তোমার এখানে যে সাবজেক্টগুলো নিয়ে আলোচনা করতেছি এটা হচ্ছে বিএসসি নার্সিং, অর্থাৎ বিএসসি নার্সিংয়ের মান বন্টন নিয়ে আমরা এই জায়গায় আলোচনা করব, ঠিক আছে? অর্থাৎ বিএসসি নার্সিং ভর্তি পরীক্ষায় কোন বিষয় থেকে কত মার্কের হচ্ছে প্রশ্ন হয়ে থাকে সেই জিনিসটা নিয়ে। প্রথমত হচ্ছে বাংলা, বাংলা থেকে হচ্ছে 20 মার্ক থাকে, ইংরেজি থেকে হচ্ছে 20 মার্ক থাকে, গণিত থেকে হচ্ছে 10 মার্ক থাকে, সাধারণ বিজ্ঞান, এখানে সাধারণ বিজ্ঞান বলতে এটা হচ্ছে গিয়ে তোমার ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি, ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি, ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি, তোমার ইন্টারমিডিয়েট ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি যেটা পড়ে আসছো সেইটাতে ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি তিনটা মিক্সড করে হচ্ছে মার্ক থাকে 40 এবং সাধারণ জ্ঞানে হচ্ছে মার্ক থাকে 10। বুঝতে পারছো? তাহলে আমরা কি বললাম, তুমি যদি হচ্ছে বিএসসি নার্সিং বা ব্যাচেলর অফ সায়েন্স ইন নার্সিংয়ে পড়তে যাও তাহলে তোমাকে পরীক্ষায় যে বিষয়গুলো থেকে হচ্ছে প্রশ্ন আসবে সেগুলো হচ্ছে বাংলা থেকে 20 মার্ক, ইংরেজি থেকে 20 মার্ক, সাধারণ গণিত থেকে 10 মার্ক, সাধারণ হচ্ছে জ্ঞান থেকে 10 মার্ক এবং ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি তিনটা হচ্ছে মিলাই আসবে 40 মার্ক। এখন কথা হচ্ছে তোমার এই যে জিনিসটা, এই 100 মার্কের যে পরীক্ষা হবে এর পাশাপাশি 50 মার্ক থাকবে জিপিএতে, এই 150 মার্কে হচ্ছে তোমার নির্ধারণ করবে চান্স। এখন তুমি চান্সটা আসলে পাইতে গেলে তোমাকে প্রিপারেশনটা কীভাবে নিতে হবে, এগুলো কীভাবে পড়া লাগবে ভাইয়া, এগুলো পড়ার জন্য তুমি যুক্ত হয়ে যেতে পারে আমাদের হাল কেমিস্ট্রি নার্সিং প্রিপারেশনের সাথে। সেক্ষেত্রে ভাইয়ার নাম্বারটা তোমাকে দিচ্ছি, ভাইয়ার হোয়াটসঅ্যাপ নাম্বার 017, লাস্টের দিকে আবার দিব 7903633749, এই নাম্বারে ভাইকে হোয়াটসঅ্যাপে নক করতে পারো তোমাদের ভর্তি সম্পর্কিত কোনো প্রয়োজন মনে করলে, ঠিক আছে? ওকে ফাইন, আমরা তাহলে নেক্সট স্লাইডে চলে যাই। এটা হচ্ছে ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স এন্ড মিডওয়াইফারি অথবা ডিপ্লোমা ইন মিডওয়াইফারিতে ভর্তির যোগ্যতা, ঠিক আছে? এখন সরি, মান বন্টন, ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স এন্ড মিডওয়াইফারি অথবা ডিপ্লোমা ইন মিডওয়াইফারি দুইটা কোর্সের মান বন্টন সেম, তোমাকে যে কোনো একটা কোর্সে পরীক্ষা দেওয়া মানে লাগবে, দুইটা কোর্সে কিন্তু তুমি পারবা না, যে কোনো একটা কোর্সে পরীক্ষা দিতে পারবা। সেক্ষেত্রে বাংলাতে, আচ্ছা বাংলা টাইপিংটা মিস্টেক হচ্ছে, ওকে, বাংলাতে হচ্ছে কি তোমার কত মার্ক ভাইয়া 20 মার্ক, ইংরেজিতে হচ্ছে 20 মার্ক, গণিতে হচ্ছে 10 মার্ক, সাধারণ বিজ্ঞানে 30 এবং সাধারণ জ্ঞানে 10। এখানে সাধারণ বিজ্ঞানটা মেইনলি হচ্ছে বিসিএসসি স্ট্যান্ডার্ড, আমাদের বিসিএসসি যে এরকম মানে যেই স্ট্যান্ডার্ডের প্রশ্ন আসে এখানে মেইনলি এই স্ট্যান্ডার্ড। সো আমরা আমাদের বইগুলোতে আমরা এমন সুন্দর মতো করে হচ্ছে সবগুলো সাজিয়ে দিচ্ছি, তোমরা চাইলে আমাদের কিউএনএ পাবলিকেশনস বইগুলো কালেক্ট করতে পারো, আমাদের কোর্সে ভর্তি হতে পারো, ইনশাআল্লাহ বেস্ট একটা প্রিপারেশন নিতে পারবা, ঠিক আছে? ওকে, তাহলে আমরা ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স এন্ড মিডওয়াইফারি বা ডিপ্লোমা ইন মিডওয়াইফারিতে কীরকম প্রশ্ন আসে সেই জিনিসটা যদি আমরা বলি, তাহলে এখানে বাংলা থেকে আসে 20 মার্ক, ইংরেজি থেকে আসে 20 মার্ক, সাধারণ জ্ঞান থেকে হচ্ছে 20 মার্ক, তারপরে হচ্ছে সাধারণ বিজ্ঞান থেকে 30 এবং সাধারণ গণিত থেকে 10 মার্ক। ওকে ফাইন, আমরা তাহলে এবার একটু নেক্সট ইয়াতে চলে যাই। এটা হচ্ছে একাডেমিক রেজাল্টের মানবন্টন। আচ্ছা, আমরা একটু আগে এই যে মানবন্টনটা আমরা দেখলাম, বিএসসি নার্সিং, ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্সের মিডওয়াইফারি কিংবা ডিপ্লোমা ইন মিডওয়াইফারি, আমরা যে কোর্সে ভর্তি পরীক্ষা দিতে চাই না কেন আমাদের হচ্ছে 100 মার্কের মানে রিটেন যেটা এমসিকিউ এক্সাম হবে, এর পাশাপাশি আমাদের 50 মার্ক থাকবে জিপিএর উপর, একাডেমিক জিপিএর উপর, অর্থাৎ এসএসসির উপর তোমার থাকবে মার্ক 25 এবং এইচএসসির উপর থাকবে মার্ক 25। সেটা কীরকম, এসএসসিতে তুমি যে জিপিএ পাবা এটার সাথে 5 গুণ এবং এইচএসসিতে যে এসএসসিতে যে জিপিএ থাকবে ওটার সাথে 5 গুণ, এইচএসসিতে যে জিপিএ থাকবে সেটার সাথে 5 গুণ। মনে করো সাপোজ তোমার হচ্ছে এসএসসি জিপিএ আছে 5, সো 5 × 5 তুমি এসএসসিতে পাওয়া যাবে 25। মনে করো যে এইচএসসিতে তোমার আছে 4, সো 4 × 5 তুমি পেয়ে যাবে হচ্ছে 20। যেই জিপিএ থাকবে সেই জিপিএর সাথে 5 গুণ করলেই তুমি পেয়ে যাবে হচ্ছে তোমার জিপিএ, সো তখন তুমি পাবা হচ্ছে 45, অর্থাৎ এখানে 50-এর মধ্যে তখন তুমি 45 পাবা। তাহলে ভাইয়া তোমরা যারা হচ্ছে এখন আমার এই ভিডিওটা দেখতেছো, তোমরা এখনই হচ্ছে কমেন্ট করে একটু জানিয়ে দাও তো তোমার জিপিএটা কত আছে। তুমি একটু এসএসসি, তোমার যদি এইচএসসি জিপিএ না পেয়ে থাকো তাহলে তো সেটা কত পাইতে পারো চিন্তা আছে, সেটা একটা টার্গেট করে এবং এসএসসি জিপিএ ওইটা মিলাইয়া এখনই গুণ করে কমেন্টে জানিয়ে দাও তোমার জিপিএ কত থাকবে। এই 50-এর মধ্যে তুমি কত পাইতেছো, দেন হচ্ছে তুমি 100-এর মধ্যে কত পাবা সেটা নার্সিং ভর্তি পরীক্ষার দিনে তুমি বুঝতে পারবা। ওকে ফাইন, এখন ভাইয়া যারা হচ্ছে ভিডিওটা দেখছো তোমরা দ্রুত হচ্ছে একটু কমেন্টে ডান লিখে দাও যদি হচ্ছে তুমি ভাইয়ার সব কিছু বুঝে থাকো, এবং এই যে জিনিসগুলো আছে এগুলো আশা করি এখন থেকে তোমার আর কাউকে জিজ্ঞাসা করা লাগবে না। আর তোমরা যারা হচ্ছে হাল কেমিস্ট্রি নার্সিং প্রিপারেশনের সাথে যুক্ত হতে চাও ভাইয়ার সাথে যোগাযোগ করতে পারো ভাইয়ার হোয়াটসঅ্যাপ নাম্বারে 90363749, এই যে ভাইয়ার হোয়াটসঅ্যাপ নাম্বার 01790363749, এই নাম্বারে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারো, মেসেজ দিতে পারো, ইনশাআল্লাহ চেষ্টা করবো তোমাদেরকে খুব সুন্দর মতো করে সব কিছু বুঝাই দিতে। আশা করি আজকে এই ভিডিওটা তোমাদের জন্য অনেক বেশি পরিমাণে হেল্পফুল ছিল। তোমরা সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, অসংখ্য ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি।